নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন নরেশ জমাতিয়া এবং রাধাচরণ দেববর্মা। উপস্থিত ছিলেন বৈঠককে কেন্দ্র করে তবে সারা বিশ্বে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার পদ্ধতিগত সংকট অব্যাহত। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা করোনা মহামারীর পূর্বাবস্থায় ফিরে আসতে পারছে না, এমনই বেশ কিছু বক্তব্য উঠে এসেছে সারা ভারত গণমুক্তি পরিষদের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই বক্তব্য। অন্যদিকে ভারতের অর্থনৈতিক দুরবস্থাকে আড়াল করার লক্ষ্যে জিডিপি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার চলছে, এমনটা অভিযোগ উঠে এসেছে জেএমপি নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে। তার সঙ্গে রাজ্যে বিজেপি জোট সরকারের অপশাসনে রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে বলেও অভিযোগ তুললেন সংশ্লিষ্ট নেতৃত্বরা। সর্বক্ষেত্রে রাজ্য পিছিয়ে বলে অভিযোগ তুলেছেন। তবে কি বক্তব্য আজকে সাংবাদিক বৈঠকে, কেনই বা এই বক্তব্য ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের পক্ষ থেকে কি জানিয়েছেন শুনুন। বিজেপি যতক্ষণ ক্ষমতায় থাকবে কেন্দ্রে এবং রাজ্যে, যতদিন থাকবে ক্ষমতায় ততদিন এই দেশের গরিব মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের অধিকার পাবার কোনো সুযোগ নাই। যে অধিকারগুলি ছিল সেগুলি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, কেন্দ্রে বসার পর একের পর এক হরণ করা হয়েছে। কিরকম? প্রথমত বিজেপির যে ভাবনার বাস্তবায়নের জন্য প্রায় 100 বছর ধরে বিজেপি এবং তার যে প্রধান যে আদর্শ আরএসএস, তাদের যে প্রচেষ্টা ভারতবর্ষ হবে এটা নেশন স্টেট, জাতি রাষ্ট্র, যে কারণে রাষ্ট্রবাদী, হিন্দু এক জাতি এবং হিন্দু রাষ্ট্র হবে, এক দেশ এক জাতি এক নীতি এক ভাষা। সেখানে ভারতবর্ষ হলো বহুভাষী, বহু জাতি, বহু ধর্মের দেশ। শত পুষ্প প্রস্ফুটিত হোক একটা বাগানে, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই হলো আইডিয়া অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের জাতীয় মুক্তি আন্দোলনের এটাই হলো আইডিয়া, আকাঙ্ক্ষা। এবং সেভাবেই আজকে ভারতবর্ষের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ একত্রে আমরা আছি। এবং এখানে আদিবাসীদের যে ভাবনা, আকাঙ্ক্ষা, এটা শুধু ত্রিপুরার আদিবাসী না, সারা ভারত। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। জিএমপির পক্ষ থেকে তিনি তুলে ধরেছেন একাধিক অভিযোগ এবং সেই অভিযোগকে সামনে রেখে আজকের বৈঠকের আয়োজন। আগামী দিনে তা কার্যত যে অভিযোগ উঠে এসেছে তাকে সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে, রাজ্যকে, এমনটাই দাবি উঠে এসেছে জিএমপি নেতাদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।